দেখতে আমড়ার মতো মনে হলেও এগুলো কিন্তু জলপাই। আমাদের লোকাল মার্কেটে যে জলপাইগুলো পাওয়া যায় সিজনাল, সেগুলো একদম ছোট্ট ছোট্ট, ছাড়াতে ছাড়াতে হাতই ব্যথা হয়ে যায়। এগুলো আমি কোলে মার্কেট থেকে এনেছিলাম, সাইজ কিন্তু অনেক বড় বড়। এই 10-12টা জলপাইয়ের ওজন ছিল 1 কেজির ওপর। যাই হোক, বানাবো আজকে জলপাইয়ের চাটনি। জলপাইগুলো ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে লবণ হলুদ জল দিয়ে এটাকে প্রেসার কুকারে সিটি মেরে নিতে হবে। আমার এই জলপাইগুলো অনেক বড় বড় ছিল, ইনফ্যাক্ট পাকাও ছিল, ওই জন্য বেশি সিটি লাগেনি, একটাতেই হয়ে গেছে। তবে ছোট ছোট কাঁচা জলপাই হলে হয়তো 4-5টা সিটি লাগতে পারে। আর এতে এত পরিমাণ শাঁস থাকে যে এগুলো গোটা গোটা চাটনি করলে ভালোই লাগে না, এইভাবে পেস্ট করে নিতে হয়, একটু ভেঙে ভেঙে আর কি। আর দানাগুলোও ফেলবে না, এর সাথেই থাকবে কিন্তু। তো ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো সর্ষে, মিষ্টির জন্য চিনি। একটা তাওয়া বসিয়ে তাতে 5 ফোড়ন একটুখানি ভেজে গুঁড়ো করে নেব। আর অন্য একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেলে ফোড়নগুলো দিয়ে দেবো, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, কালো সর্ষে। তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো। দিয়ে ওই যে পেস্ট করে রাখা জলপাইটা ছিল সেটা অ্যাড করে দেবো। দিয়ে ফুটে এলে মিষ্টি দেবো পরিমাণ মতো, তবে এটা একটু টকটকও ভালো লাগে। আর ভিনেগার দেব। দিয়ে ফুটে এলে যখন ঘন হয়ে আসবে, ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি জলপাইয়ের চাটনি।